ছোট্ট মেয়েটা এমন একটা কিছু দেখে ফেলেছিল যা এই বয়সে তার দেখার কথা নয়, আর এজন্যই তাকে মরতে হলো। অথচ ওর বাবা মা কোনো দিনই জানতে পারবে না যে ওদের মেয়েটার সে রাতে হঠাৎ মারা যাওয়ার কারণটা আসলে কি। মেয়েটার নাম সারা। সেই দিন ওর বাবার নাইট ডিউটি থাকায় ও আর ওর মাই কেবল বাসায় ছিল। সারা রাত তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। হঠাৎই তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠতেই ডিম লাইটের আলোতে তার নজর পড়ল ঘরের দরজার সামনে। কেউ একজন শুয়ে আছে মেঝেতে। যে শুয়ে আছে তার কেবল পাজরাই দেখা যাচ্ছে। সারা বিছানায় লক্ষ্য করে দেখল বাবা নেই। ভাবল, বাবা কি ওখানে শুয়ে আছে? গরমকালে বাবা মাঝে মধ্যে ড্রয়িং রুমের মেঝেতে ঘুমায়, কিন্তু এখন তো শীতকাল, আর যে শুয়ে আছে তার পা দুটো বেশ কালো আর মোটা। কিন্তু বাবার পা তো এমন নয়। তাহলে কে এলো? মাকে ডাকবে সে। মাকে না ডেকেই ওখানে শুয়ে আছে কে তা দেখার তীব্র কৌতূহল পেয়ে বসলো তাকে। 9 বছর বয়সী মেয়ে সারা সাহস করেই বিছানা থেকে নামতে গেল, কিন্তু মেঝেতে পা রাখতেই তার মনে হলো নরম কোনো শরীরে সে পাড়া দিয়েছে। সে একটু অবাক হয়ে সেদিকে তাকাতেই দেখল খাটের নিচ থেকে অর্ধেক একটা শরীর বেরিয়ে আসে মেঝেতে। পেটের উপরের অংশ খাটের নিচে হওয়ায় মুখটা বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে তার বয়সী একটা মেয়ে এখানে শুয়ে আছে। কে? মাকে এবার ডাকা জরুরি। বিছানার দিকে তাকাতেই তার শরীর বরফ হয়ে গেল। কোথায় মা? ঘরে কেউ নেই। সে ধীরে ধীরে ঝুঁকে খাটের নিচে উকি দিল মেয়েটাকে তা দেখতে। ঝুঁকতে যাবে এমন সময় তার পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল। সে ঘুরে পেছনে তাকাতেই দেখল হুবহু তার মতো দেখতে একটা মেয়ে। মেঝেতে অর্ধেক শরীরটা অদৃশ্য হয়ে গেছে। সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা সজোরে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সারা ছিটকে গিয়ে বিছানায় পড়ল। সে ভয়ে কেঁদে উঠল, কিন্তু চিৎকার করার শক্তি পেল না। তার শরীর চঞ্চল হয়ে উঠল আতঙ্কে। সে দ্রুত বিছানা থেকে লাফিয়ে নিচে নেমে এলো, কিন্তু ঘরে মেয়েটাকে আর দেখতে পেল না। কোথায় সে? তার মতো অবিকল দেখতে। খাটের নিচে মনে হলো কিছু একটা নড়ে উঠল। সে ভয়ে ভয়ে আবার ঝুঁকে খাটের নিচে উকি দিল। ঘুট ঘুটে অন্ধকার ছাড়া কিছুই নেই। সেই অন্ধকারেই জলজল করে জ্বলে উঠতে দেখল একজোড়া চোখ। বুক ভরা আতঙ্ক নিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। কি ওটা? এবার সে দরজার দিকে তাকালো। সেখানে একজোড়া পা দেখা যাচ্ছে এখনো। সে ছুটে গেল সেখানে, কিন্তু দরজার সামনে যেতেই সে স্থির হয়ে গেল। সেখানে কেবল একজোড়া পাই আছে, কোনো শরীরের অস্তিত্ব নেই। এসব কি দেখছে সে? ভয়ে আতঙ্কে তার গলা শুকিয়ে গেল। ছোট্ট মেয়েটি থরথর করে কাঁপছে, আর মা বাবা বলে চিৎকার করে ঘরময় ছুটে বেড়াতে লাগলো উম্মাদের মতো। কিন্তু কারোরই কোনো সাড়া পেল না। কোনো ঘরেই কেউ নেই। ঘরের বড় বাতি জ্বালাতে গিয়ে বারবার ব্যর্থ হলো। সুইচ অন করলেও আলো আসছে না। ফ্ল্যাট ঘরের মেন দরজার ছিটকিনি খুলতে পারলেও অনেক শক্তি দিয়ে টেনেও দরজা খুলতে পারল না। চিৎকার করে কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। এমন সময় দেখল তার মা তার দিকে ছুটে আসছে। সে দ্রুত উঠে তার মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মা তাকে আশ্বস্ত করল, আর ভয় নেই, সে এসে গেছে। ভয় অনেকটাই কমে এলো তার। মা সারাকে কোলে করে ঘরে ঢুকলো। বিছানার দিকে তাকাতেই সারা আর একটা মানসিক আঘাত পেল। বিছানায় অবিকল সে আর তার মা শুয়ে আছে। তাহলে সে নিজেকে, আর যার কোলে সে শুয়ে আছে সে কে? সে অনুভব করল যাকে সে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তার শরীরটা শক্ত আর ঠান্ডা হয়ে আসছে, সাথে সাথে মোটাও হয়ে যাচ্ছে। মুখ উঁচু করে তাকাতেই আবছা আলোয় সে দেখল মোটা কালো কুৎসিত একটা পুরুষের মুখ। লোকটার পুরো মুখ
ক্ষত আর পচা মাংস দিয়ে ভরা। চোখ দুটো জল জল করে জ্বলছে। লোকটার মুখে বিশ্রী রকমের হাসি। কর্কশ কণ্ঠে ওটা বলে উঠল, আমি কোনো খারাপ জিন নই খুকি, কিন্তু তোকে আমার সঙ্গে যেতেই হবে। সেই সন্ধ্যায় একা ছাদে যাওয়া তোর উচিত হয়নি। তুই সেদিন আমাকে জিন থেকে কালো বিড়াল হতে দেখেছিলি। আমাদের নিয়ম হলো, কেউ যদি আমাদের আসল রূপ দেখে ফেলে তাহলে তাকে মেরে ফেলা, না হলে সারা জীবন চতুষ্পদ জন্তু হয়ে বেঁচে থাকতে হবে। বিড়ালের জীবন এখানে সুখের নয়। চল আমার সাথে। সারা নিজের কণ্ঠের সর্বোচ্চ শক্তি ব্যয় করে চেঁচাতে লাগলো, কিন্তু কোনোই লাভ হলো না। মায়ের ঘুম ভাঙল না, তাকে বাঁচাতে কেউ এলো না। সে শুধু অনুভব করলো তার শরীরকে ওই শয়তানটা আরও আরও কাছে চেপে ধরছে। তার বুক যেন ওটার শক্ত শরীরের ভিতর ঢুকে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর আর সম্ভব নয় তাকিয়ে থাকা। সারার মায়ের ঘুম ভাঙে হঠাৎ তার মেয়ে সারার ঘুমের ঘোরে ছটফটানিতে। মেয়েটা এমন কেন করছে? ভয় পেয়ে যায় সে। কোলে তুলে নেয়, চোখে মুখে পানি দেয়, শত চেষ্টা করেও মেয়েকে ঘুম থেকে তুলতে পারে না সে। কিছুক্ষণ পরেই চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে মেয়েটি। সারার মা চিৎকার করে কান্না করে, কিন্তু সারা কী কারণে মারা গেছে সেই কারণটা তাদের কাছে সারা জীবনে অজানা থেকে গেল।